নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর ইজমাল হোতেব। আমার চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজকে আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করি। একজন 95 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট পড়ে গিয়ে ওনার হিপ জয়েন্টের রিজনে ফ্র্যাকচার হয়ে যায়। আমরা সেটা ক্লিনিক্যালি বলি হচ্ছে ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, আনস্টেবল ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার হয়েছিল পেশেন্টের। যেহেতু 95 ইয়ার্সে সেই জন্য অনেকজনে ভয় পেয়েছে অপারেশন করাতে, তো আমার কাছে নিয়ে এলো পেশেন্টকে এবং এক্সরেগুলো করে দেখি যে খুবই ব্যাড ফ্র্যাকচার। তবে একটা ব্যাপার প্লাস পয়েন্ট ছিল যে উনি আগে হাঁটাচলা নিজে থেকে একটু লাঠি দিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে হাঁটাচলাগুলো করতেন, উনি একেবারে বিছানায় শয্যাশায়ী ছিলেন না। তা আমি দেখলাম যদি মেডিকেল কন্ডিশন যদি ভালো থাকে তাহলে একটা অপারেশন করার সুযোগ নেওয়া যেতে পারে এই পেশেন্টের। তা আমি ইনভেস্টিগেশনগুলো করাই, দেখা যায় পেশেন্ট মোটামুটি ঠিকই আছে কার্ডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং অপারেশনটা নিতে পারবে। তা আমি ছোটো করে মিনিমাল ইনভেসিভ সার্জারি করি ওনার জন্য, করে নেল দিয়ে ফিক্সেশন করে দিই পেশেন্টকে এবং উনি খুব সুন্দর রিকভারি করেন আর কি। ওয়ার্ডে উনি নিয়ারলি অলমোস্ট পেনলেস ছিলেন, সেরকম ব্যথা হয়নি। অ্যানেস্থেসিয়া লোকাল ব্লক দেওয়া নার্ভ ব্লক দেওয়া হয়েছিল বলে উনি অনেকটাই পেন ফিল করতে পারেননি। তারপরে আস্তে আস্তে করে ফিজিওথেরাপিগুলো চালু করা হয়। এক্সারসাইজ করে এখন উনি যথেষ্ট ভালো আছেন। আমার নেক্সট প্ল্যান আছে ওনাকে আস্তে আস্তে আমি দাঁড় করাবো। 3 উইক্সের মতন টাইম লেগেছে আমার আর কি। তো 3 উইক্স থেকে 1 মাসের মধ্যে আমি ওনাকে দাঁড় করাবো। আস্তে আস্তে করে দিয়ে এক্সারসাইজগুলো পেশেন্ট করলে তারপরে আস্তে আস্তে করে আমি ওয়েট বেয়ারিংটা ওনার বাড়াবো, ওয়াকিং ফ্রেমে আর কি, ওয়াকার যেটা আপনারা বলেন। দিয়ে তারপরে ফুললি নর্মাল অ্যাম্বুলেশন আগে যেরকম ছিল, মানে ভাঙার আগে যেরকম ওনার লাইফস্টাইল ছিল সেই অবস্থায় আমি নিয়ে যাবো ওনাকে। এটা থেকে যখন মেসেজটা এটাই আসে যে ধরুন একটা পেশেন্টকে যদি আমরা ফেলে রাখি বিছানায়, শীতকাল বিশেষ করে, তো পেশেন্টের হাইপোস্ট্যাটিক নিউমোনিয়া হতে পারে, লাঙে জল জমতে পারে, সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে যেটা আমরা বলি। তার সঙ্গে শুয়ে থাকলে বেডসোর হতে পারে আর ইউরিন ইনফেকশন হতে পারে। তো এতগুলো কন্ডিশন যদি পেশেন্টের ডেভেলপ করে যায় তখন পেশেন্টের বাঁচাটা মুশকিল হয়ে যায়। তার থেকে বেস্ট হচ্ছে পেশেন্ট যদি ফিট থাকে ওনাকে অপারেশন করে, মিনিমাল ইনভেসিভ অপারেশন করে, বিশাল অপারেশন না করে, একটা স্টেবিলিটি দিয়ে ফ্র্যাকচারে ইমিডিয়েটলি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনে শুরু করে প্রথম বসিয়ে দেওয়া, তারপরে এক্সারসাইজগুলো করা, তারপরে আস্তে আস্তে করে ওকে দাঁড় করিয়ে হাঁটিয়ে দেওয়া। আমরা যদি এগুলো সিকোয়েন্সিয়ালি যদি করতে পারি তাহলে পেশেন্টের নিয়ারলি নর্মাল লাইফস্টাইলে ব্যাক করে যেতে পারবে। তার ইফেক্ট তাহলে কী হলো, প্রথম পেশেন্ট যে বসতে পারলো পেনলেসলি, তার একটা বিশাল বড় মেন্টাল বুস্ট হলো যে আমি করতে পারবো। সেকেন্ড হচ্ছে যে উনি যদি দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, তখন সাইকোলজিক্যাল সোশ্যাল রিহ্যাবিলিটেশনটা আমাদের হয়ে গেল, তার সঙ্গে বডি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনও হয়ে গেল। এতগুলো জিনিস পেশেন্টের জন্য প্লে করে আর কি। তো এটা আমরা অফকোর্স আর কি খুব স্কিনটা বড় করে না কেটে ছোটোভাবে মিনিমাল কেটে আমরা করে দিতে পারি কাজটা। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে তাই করেছিলাম আর কি। পেশেন্টের রিহ্যাবিলিটেশন খুব ভালো হয়েছে এবং পেশেন্টের সাবসিকুয়েন্ট ভিডিওগুলো আপনারা এখানে ফিল্মের মধ্যে দেখতে পাবেন। আমার নাম দীপালি সেন। আমি হঠাৎ 23 তারিখ পড়ে যাওয়ার পর আমার ফিমার বোন ভেঙে যায়। তারপরে ডাক্তার মারল, আমাকে করে অপারেশন করেছে। অপারেশনের পর আমি প্রায়
2 মাস হয়ে গেল। আমি এখন মোটামুটি হাঁটাচলা করতে পারছি, আর মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছি। সেগুলো দেখে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অফকোর্স করবেন। আর আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে, হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনি লিঙ্ক করে এই প্রশ্নগুলো আপনাদের রাখতে পারেন। তা আসুন আজকে সংক্ষিপ্ত মেসেজ দিয়ে আপনাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাই। নমস্কার আমার তরফ থেকে।